আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি সেট অফ ফাংশন অধ্যায় থেকে আসা ময়মনসিংহ বোর্ড 2026 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এইটা সমাধান করে দিব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আমার চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো। আর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, ওইখান থেকে জয়েন হতে পারো। তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো এই প্রশ্ন হচ্ছে উদ্দীপকে 1 এবং 2 এর কিছু ডাটা দেওয়া আছে, এর আলোকে আমাদের প্রশ্নগুলো সমাধান করতে হবে। সো এই প্রশ্নটা হচ্ছে সেট অফ ফাংশন এবং বীজগাণিতিক রাশি, এই দুইটা অধ্যায় মিক্সড করে আছে। যাই হোক, ক নম্বর প্রশ্নে আমাদের এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। সো ক নম্বর প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। সো দেখো কিভাবে উৎপাদকের বিশ্লেষণ করতে পারে। সো দেখো যেহেতু কিউব টার্ম আছে এখানে, কিউবের ফর্মুলা হচ্ছে, উৎপাদকের ফর্মুলা হচ্ছে এক্স কিউব প্লাস হচ্ছে ওয়াই কিউব বা এ কিউব প্লাস বি কিউব, ওইটাও কমপ্লিট করতে পারো। ফর্মুলা হয় উৎপাদকেরটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে দেখো আমরা এক্স কিউব এবং ওয়াই কিউব এরকম টার্ম বানানোর চেষ্টা করবো। যেহেতু মাইনাস নেই সেহেতু মাইনাসের ফর্মুলা এখানে পড়বে, এখন পড়তেছে না। তো আমরা কিছু খেয়াল করো, আমরা এক্স কিউব কে এভাবে লিখতে পারবো বা ওয়াই কিউব টার্ম বানাতে পারবো। দেখো 9 ওয়াই স্কোয়ার, ডিরেক্টলি যদি খালি ওয়াই কিউব থাকতো আমরা এরকম ফরম্যাটে ফেলতে পারতাম, বাট 9 ডিস্টার্ব করতেছি। তো 9 কে আমরা হচ্ছে কিউব আকারে কিন্তু লেখা যায় না, সেহেতু আমরা এইটাকে আমরা এভাবে লিখতে পারি। দেখো প্লাস ওয়াই কিউব প্লাস হচ্ছে 8 ওয়াই কিউব। তাহলে দেখো ওয়াই কিউব প্লাস ওয়াই 8 ওয়াই কিউব, তাহলে হচ্ছে 9 ওয়াই কিউব। দুই দিকে লাভ হচ্ছে। দেখো এখন বুঝতে পারো কোথায় লাভ হচ্ছে। দেখো এক্স প্লাস ওয়াই হোল কিউব। এবার খেয়াল করো তো, আমরা এইটাকে হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের ফর্মুলা ফেলতে পারবো। এখানে দেখো এইটা কিউব টার্ম আছে, বাট পুরোটুকু আমাদের ফর্মুলা ফেলতে হলে পুরোটুকু কিউব টার্ম বানাতে হবে। সেহেতু আমরা 8 ওয়াই কিউব কিভাবে লিখতে পারবো, 2 ওয়াই এই পুরোটুকুর পরে কিউব, 8 ওয়াই কিউবে হয়তো। তাহলে দেখো এইখানেও একটা ফর্মুলা পড়ে উৎপাদকের, আবার এইখানেও উৎপাদকের ফর্মুলা। দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউবের ফর্মুলা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই কিউব, সরি ওয়াই স্কোয়ার। এবার প্লাস এইটাকে পুরোটুকুকে এ ধরে, পুরোটুকুকে বি ধরে, তাহলে সরি এক্স ধরে পুরোটুকুকে, আর পুরোটুকুকে ওয়াই ধরে। তাহলে এক্স প্লাস ওয়াই তাহলে হবে হচ্ছে এক্স মানে 2 ওয়াই প্লাস ওয়াইটা হবে হচ্ছে এক্স প্লাস হচ্ছে ওয়াই। তাহলে হচ্ছে এ প্লাস সরি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার, এটা হচ্ছে এক্স মানে হচ্ছে এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে 2 ওয়াই, এরপর হচ্ছে স্কোয়ার, এরপর হচ্ছে মাইনাস এক্স, এক্স মানে হচ্ছে 2 ওয়াই ইন্টু ওয়াইটা হচ্ছে এক্স প্লাস হচ্ছে ওয়াই, এক্স প্লাস হচ্ছে ওয়াই, এক্স প্লাস হচ্ছে ওয়াই। এরপরে প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ারটা হবে হচ্ছে এক্স প্লাস হচ্ছে ওয়াই, এরপর হচ্ছে হোল স্কোয়ার হবে, সেকেন্ড ব্র্যাকেট হবে। এখানে সরলীকরণ করলে আমাদের প্রশ্নের অ্যান্সার চলে আসবে। তাহলে এখানে দেখা হচ্ছে এক্স প্লাস ওয়াই, আর এখানে ক্যালকুলেশন যাচ্ছে এভাবে লিখে দাও এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। এবার দেখো এখানে 2 ওয়াই আর হচ্ছে ওয়াই, তাহলে কত হয় 3 ওয়াই প্লাস হচ্ছে এখানে এক্স থাকে। আর এখানে দেখো কি হয় 2 ওয়াই এর পর স্কোয়ার মানে হচ্ছে 4 ওয়াই স্কোয়ার, এরপর দেখো হচ্ছে মাইনাস 2 দ্বারা গুণ করো, তাহলে মাইনাস 2 এক্স ওয়াই মাইনাস 2 ওয়াই স্কোয়ার। আর এখানে দেখো হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা পড়বে স্কোয়ার প্লাস হচ্ছে 2 এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। এবার আর একটু ক্যালকুলেশন মনে হয় করা যাচ্ছে। দেখো এখানে ক্যালকুলেশন করে দেয়, আমি আর আরেক লাইন লিখবো না। দেখো এই প্লাস 2 এক্স ওয়াই মাইনাস 2 এক্স ওয়াই কাটা, এরপর দেখো হচ্ছে প্লাস 4 ওয়াই স্কোয়ার আর হচ্ছে ওয়াই স্কোয়ার, 5 ওয়াই স্কোয়ার থেকে যদি হচ্ছে মাইনাস মাইনাস হচ্ছে 2 ওয়াই স্কোয়ার করো, তাহলে হবে হচ্ছে, আমি এই লাইনটা একটু এইখানে একটু লিখে দেই, তাহলে কিন্তু হবে 3 ওয়াই স্কোয়ার, আর এখানে কি থাকবে 3 ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে এক্স স্কোয়ার, আর কিছু কি থাকে 3 ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে এক্স স্কোয়ার। সো এইটা অ্যান্সার। অতএব এটার উৎপাদক হবে হচ্ছে, আর কিছু করা যাচ্ছে না, কমন টমন কিছু যাচ্ছে না, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার
এরপর হচ্ছে প্লাস এক্স কে প্রথমে লিখলাম এক্স প্লাস হচ্ছে 3y ইন্টু এটা থাকবে এক্স স্কোয়ার কে আগে লিখলাম প্লাস হচ্ছে 3y স্কোয়ার। দেখে মনে হয় বড় অনেক কঠিন, বাট ফর্মুলা যদি ফেলতে পারো অনেক ইজি কিন্তু। আশা করি বুঝতে পেরেছো। এবার খ নম্বর প্রশ্নটা সমাধান করে নেওয়া যাক। খ নম্বর প্রশ্নে বলছে আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলছে। সো আর যেটা দেওয়া আছে এইটা লিখেছি এবং এস এর যেটা দেওয়া আছে এটা লিখেছি। এবার খেয়াল করো এই আর সেটে বলছে এই আর সেটের উপাদানগুলো হবে হচ্ছে এক্স এবং ওয়াই। আর এক্স বিলংস এ মানে হচ্ছে এক্স এর মান এই এ সেটের ভেতর থাকবে, ওয়াই বিলংস এ দ্যাট মিন্স এই ওয়াই এর মান হচ্ছে এই বি সেটের ভেতর থাকবে। আর একটা সত্য দেওয়া আছে। সো এই প্রশ্ন সমাধানের ক্ষেত্রে আমাদের একটা ছক অঙ্কন করতে হবে। দেখো 1 2 3 4 5 6টা ঘর অঙ্কন করতে হবে। 1 2 3 4 5 6 এটা এক্স এর ঘর, এটা হচ্ছে ওয়াই এর ঘর। সো এক্স যেগুলো দেয়া থাকে এক্স বিলংস এ বা যে সেটটা দেয়া থাকে সেগুলো হবে এক্স এর উপাদান, কারণ এক্স হচ্ছে ডোমেন স্বাধীন চলক। সো মান এটা উল্লেখ করে দেয়া থাকে, এগুলো কিন্তু হবে এক্স এর মান। বাট ওয়াই একটা পরাধীন মান মানে হচ্ছে রেঞ্জ, এই রেঞ্জটা হচ্ছে পরাধীন মান, এটা নির্ভর করে এক্স এর মানের উপর। সো ওয়াই এর মান কিভাবে পাবো, এই সমীকরণ থেকে আমরা হচ্ছে এক্স এর মান বসে ওয়াই এর মান বের করবো। শুধু তোমরা লিখবে ওয়াই এর বিভিন্ন মানের জন্য এক্স এর মান বসে, একটু তোমরা এখানে লিখবা। তাহলে দেখো ওয়াই এর মান বের করার ক্ষেত্রে আমাদের ওয়াই কে প্লাস ওয়াই কে বাম পাশে রেখে বাকি সবগুলোকে ডান পাশে পাঠাবো। তাহলে দেখো এখানে -2y কে রাখলাম, এরপর হচ্ছে -1 এক্স কে পাশে পাঠালে -x। এবার উভয় পাশে -2 দ্বারা কি করব, -2 দ্বারা আমাদের ভাগ করতে হবে, কারণ হচ্ছে এই পাশে আমাদের প্লাস ওয়াই আনতে হবে। তাহলে অতএব ওয়াই এর সমীকরণটা পাইলাম হচ্ছে প্লাস ওয়াই এর সমীকরণ পাবো -2 দ্বারা যদি ভাগ করা হয় তাহলে হবে হচ্ছে +1 + x ডিভাইডেড হচ্ছে 2। এখন দেখো এখানে হচ্ছে x এর মান প্রথমে -2 বসায়, দেখো 1 x এর পরিবর্তে -2 ডিভাইডেড 2 তাহলে কত হয়, -1 ডিভাইডেড হচ্ছে 2, -1 ডিভাইডেড হচ্ছে 2। আর এখানে যদি x এর পরিবর্তে হচ্ছে -1 বসাও তাহলে হচ্ছে +1 -1 0 ডিভাইডেড 2 দ্যাট মিন্স কত হয় 0। এবার যদি এই সমীকরণ 0 বসাও তাহলে আসবে +1/2। আমি আর লিখে দিলাম না। এখানে যদি 1 বসাও 2 ডিভাইডেড 2 মানে হচ্ছে 1। এখানে যদি হচ্ছে 2 বসাও 3 ডিভাইডেড 2 আসবে, 3 ডিভাইডেড 2। এখন দেখো দেখতে হবে যে y এর কোনগুলো মান এই এ সেটের ভেতর আছে সেগুলো গ্রহণযোগ্য হবে, আর এগুলোর বাইরে থাকলে ওগুলো গ্রহণযোগ্য হবে না। দেখো -1/2 কে এর ভেতর আছে, -1/2 কিন্তু নাই, সেহেতু এই মানটা গ্রহণযোগ্য হবে না। এভাবে যদি তোমরা মার্ক করা কাটা দাও না কে আমাকে না কালকে না একটু ছাড় দিন তো, আজকে বেশি ময়লা হয়নি। না আজকে পারাবে নাই, ময়লা হয়নি, কালকে দেননি। এইবার দেখো 0 কিন্তু এর ভেতর আছে, এটা গ্রহণযোগ্য হবে। +1/2 কি এর ভেতর আছে, হাফ কিন্তু নাই, এটা তোমাদের বোঝার সুবিধার্থে এভাবে মার্ক করে কাটা দিচ্ছি। 1 দেখো এর ভেতর আছে, এটা হবে। 3 ডিভাইডেড 2 এর ভেতর আছে, নাই, সো 3 ডিভাইডেড 2 গ্রহণযোগ্য হবে না। সেহেতু তোমরা কিভাবে লিখবা হচ্ছে যেহেতু এই -1/2 এরপর হচ্ছে +1/2 এরপর হচ্ছে 3 ডিভাইডেড 2 এগুলো হচ্ছে নট বিলংস মানে কি এলিমেন্ট, নট এলিমেন্ট হচ্ছে এ সেট, উপাদান নয়। সেহেতু মানে অতএব এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে এগুলো যে ওয়াই এর মান যেগুলো গ্রহণযোগ্য হবে না সেগুলো এক্স এর মান আমরা হচ্ছে অন্যয় নিতে পারবো না। অতএব লিখবা হচ্ছে -2 হচ্ছে -1/2, এরপরে হচ্ছে এটার হচ্ছে 0 হচ্ছে +1/2, এরপরে হচ্ছে 2 হচ্ছে 3 ডিভাইডেড 2। এগুলো হচ্ছে নট বিলংস হবে হচ্ছে এই আর অন্যয় যেটা আছে সেটা হবে না। অতএব আমাদের হচ্ছে তালিকা পদ্ধতিতে আর কে প্রকাশ করতে বলছে, অতএব আর কে তালিকা পদ্ধতিতে হবে। দেখো সেকেন্ড ব্র্যাকেট দেবে, আর যেগুলো গ্রহণযোগ্য হবে এ মান গ্রহণযোগ্য হবে 1 আর হচ্ছে 0, আবার এইটা গ্রহণযোগ্য হবে 1 আর হচ্ছে 1, আর গ্রহণযোগ্য তো হচ্ছে না। এবং আমাদের ডোমেন এবং রেঞ্জ বের করতে বলছে। অতএব ডি অফ এফ দ্বারা ডোমেনকে প্রকাশ করলাম, ওই ফাংশনের ডোমেনটা হবে এক্স এর গ্রহণযোগ্য মান, এইটা গ্রহণযোগ্য হয়েছে। সেকেন্ড ব্র্যাকেট দেবে কিন্তু এগুলো -1 আর হচ্ছে +1,
রেঞ্জও বের করতে বলছে। অতএব আর অফ এফ মানে রেঞ্জ, ওই ফাংশন রেঞ্জটা হবে সেকেন্ড ব্র্যাকেট দিবে, ওয়াই যেগুলো গ্রহণযোগ্য মান 0 আর হচ্ছে 1, 0 আর হচ্ছে 1। সো এইটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে আরেকটা অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এবারে গ নাম্বার প্রশ্নটা সমাধান করে দিয়ে যাক। গ নাম্বার প্রশ্নে বলছে বি এর ইকুয়াল হচ্ছে 0 হলে পি টু দি পাওয়ার 5 মাইনাস 1 ডিভাইডেড পি টু দি পাওয়ার 5 এর মান নির্ণয় করতে বলছে। সো দেখো বি সমান যখন যেটা দিয়েছে সেটা দেখছে, প্রশ্নের মধ্যে বলছে বি সমান যখন এটা সমান 0, তাই তো এটার আগে আমরা একটু মান বের করার চেষ্টা করি। রুট ওভার আছে, সেও তোমরা কি করতে পারি, দেখো উভয় পক্ষে বড় করলে এই পাশ থেকে রুট ওভার উঠে যাবে, পি স্কোয়ার মাইনাস রুট ওভার 13p প্লাস হচ্ছে 1, 0 উপর স্কোয়ার করলে 0 হবে। সো এখানে দেখো এরকম টার্ম যদি থাকে, এটার সমাধান করার নিয়মটা হচ্ছে পি যার পাওয়ার 1 থাকবে সেটাকে ডান পাশে পাঠাবার, বাকি সবগুলোকে বাম পাশে আনবে। তাহলে দেখো এখানে হচ্ছে পি স্কোয়ার প্লাস 1 কে বাম পাশে রাখবা, আর যার পাওয়ার 1 থাকবে ওইটাকে পুরোটুকুকে ওই ধ্রুবক পদ সহ ডান পাশে পাঠাবা। এরপর নিয়ম হচ্ছে এই পাওয়ার যার 1 সেটা দ্বারা উভয় পক্ষে ভাগ করতে হবে। তাহলে এটাকেও পি দ্বারা ভাগ করতে হবে, এটাকেও পি দ্বারা ভাগ করতে হবে, এটাকে পি দ্বারা ভাগ করতে হবে। পি স্কয়ারকে পি দ্বারা ভাগ করলে অথবা এখানে একটা আমরা মান পাবো, দেখো পি প্লাস এখানে আসবে 1 ডিভাইডেড পি, আর এপি আর এপি কাটা যাবে রুট ওভার 13। সো পি প্লাস 1 ডিভাইডেড পি মান পেলাম রুট ওভার 13। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু আছে হচ্ছে মাইনাস সামথিং, অবশ্যই আমাদের পি মাইনাস 1 ডিভাইডেড পি মান বের করতে হবে। অতএব দেখো আমরা হচ্ছে পি মাইনাস 1 ডিভাইডেড পি এর মানটা হবে হচ্ছে যদি এ প্লাস বি মান দেয়া থাকে সেখান থেকে এক্স মাইনাস মানে এ মাইনাস বি এর মান বের করার নিয়মটা হচ্ছে, ফর্মুলাটা হবে হচ্ছে, ধর এটাকে এ এটাকে বি, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার ফর্মুলা হবে হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, এটাকে বি, তাহলে হচ্ছে এ প্লাস বিটা হচ্ছে 1 ডিভাইডেড পি হোল স্কয়ার মাইনাস 4ab, এটা হচ্ছে পি ইনটু বিটা হচ্ছে 1 ডিভাইডেড পি, আর ফর্মুলাটা লিখলাম না। এপি আর এপি কাটা, এর মান কিন্তু আমরা জানি, আর স্কয়ার যদি এই পাশে পাঠাতে হয় তাহলে কিন্তু রুট ওভার হবে। এর মান হচ্ছে দেখো রুট ওভার 13, রুট ওভার 13, এরপর হবে হচ্ছে স্কয়ার মাইনাস হচ্ছে 4, রুট ওভার 13 এর রুট ওভার ওভার স্কয়ার মানে রুট ওভার উঠে যাবে, তাহলে 13 মাইনাস হচ্ছে 4, দ্যাট মিন্স হচ্ছে 9, 9 মিন্স হচ্ছে রুট ওভার 3। তাহলে আমরা এর মানও পেলাম, একটু লিখে রাখি এই পাশে 3 পেলাম, পি মাইনাস 1 ডিভাইডেড পি এর মান পাইলাম হচ্ছে 3। সো আমাদের কিসের মান বের করতে বলছে, আমাদের বের করতে বলছে পি টু দি পাওয়ার 5 মাইনাস 1 ডিভাইডেড পি টু দি পাওয়ার 5 এর মান, তাই তো ভালোভাবে খেয়াল করো। আমরা কি ডিরেক্টলি পি টু দি পাওয়ার 5 মাইনাস সামথিং বীজগণিতের সূত্র জানি না, বাট কিভাবে এই প্রশ্নটা সমাধান করতে পারবো, দেখো এই প্রশ্ন দুই ভাবে তুমি সমাধান করতে পারো। আমরা কিন্তু হচ্ছে স্কয়ার আর কিউবটা আমরা হচ্ছে বীজগণিতিক ফর্মুলা জানি, সেহেতু আমরা এই প্রশ্নে দুই ভাবে সমাধান করতে পারবো। একটা হচ্ছে এখানে পি প্লাস 1 ডিভাইডেড পি স্কয়ার, এর সাথে যদি আমরা হচ্ছে কিউব টার্মটা গুণ করতে পারি, ধরো পি কিউব মাইনাস, এখানে কেন মাইনাস দেবো, এখানে মাইনাস, যদি এখানে প্লাস থাকতো তখন দুইটাই প্লাস নিলে হতো, আবার দুইটাই মাইনাস ফর্মুলা ইউজ হতো, বুঝছো। এই যেহেতু মাইনাস আছে অবশ্যই দুটা গুণ করতেছে, গুণ করা লাগবে, প্লাস মাইনাসে মাইনাস হবে, এই জন্য কিউব 1 ডিভাইডেড পি কিউব। এভাবে একবার আমরা যদি এই দুইটার মান বের করতে পারি, গুণ করলে কিন্তু ওই রকম ফর্মেট আসবে বা ওইটার মান বের করতে পারবো। আরেকভাবে বের করা যায়, কিন্তু এইটার মাইনাস এইটার প্লাস, ধরো এখানে হচ্ছে পি স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড পি স্কয়ার, এর মানের সাথে যদি তুমি গুণ করো, ধরো পি কিউব প্লাস হচ্ছে 1 ডিভাইডেড পি কিউব, এটা মাইনাস এটা প্লাস, বা এইটা প্লাস এটা মাইনাস, কারণ এখানে মাইনাস আছে, যদি প্লাস থাকতো দুইটা প্লাস ইউজ করতাম, যদি প্লাস থাকতো দুইটা মাইনাস ইউজ করতাম, বুঝছো। তাহলে যে কোনো এক মানে এগুলোর মান বের করলে এই দুইটার ভিতরে একটা প্রসেস মান বের করলে সমাধান করা যাবে। আমি এক নাম্বার এই দুইটার মান বের করবো, দেখো ওইখান থেকে কিন্তু এটা চলে আসবে, কিভাবে আমি দেখাবো। তাহলে দেখো আমরা প্রথমে এই পি স্কয়ার প্লাস 1 ডিভাইডেড পি স্কয়ার মান বের করি, অতএব পি স্কয়ার প্লাস হচ্ছে 1 ডিভাইডেড পি স্কয়ার কে 1 ডিভাইডেড পি হোল স্কয়ার আকারে লিখবো, কারণ এখানে হচ্ছে স্কয়ার প্লাস বি স্কয়ার ফর্মুলা পড়বে, আমরা জানি স্কয়ার প্লাস বি স্কয়ার ফর্মুলা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, আমরা এর মান জানি, কিন্তু এর মান হচ্ছে রুট ওভার 13, রুট ওভার 13, এরপর হচ্ছে স্কয়ার মাইনাস পি পি কাটা ডিভাইডেড 2, এখানে কত হয় 13 মাইনাস হচ্ছে 2, দ্যাট মিন্স 11। আমরা পি স্কয়ার প্লাস 1 ডিভাইডেড পি স্কয়ার মান পাইলাম, এইটা একটু এখানে লিখে রাখি, অতএব পি স্কয়ার প্লাস হচ্ছে 1 ডিভাইডেড পি স্কয়ার
এর মান পাইলাম হচ্ছে 11। এবার আমরা হচ্ছে পি কিউব মাইনাস 1 ডিভাইডেড পি কিউবের মান বের করব। অতএব পি কিউব মাইনাস আমরা 1 ডিভাইডেড পি হোল কিউব এই আকারে লিখবো, কারণ ফর্মুলায় ফেলবো। এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা আশা করি জানো, এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। আশা করি এই ফর্মুলা তোমাদের জানার কথা। তাহলে হবে এ মাইনাস বি হোল কিউব প্লাস, এখানে প্লাস অনেক জন মাইনাস কিন্তু ভুল করবে, প্লাস হবে 3ab ইন্টু হচ্ছে এ মাইনাস বি, মানে পি মাইনাস 1 ডিভাইডেড পি। এটাকে বি ধরছি। তাহলে দেখো এই পি আর এই কাটা, পি মাইনাস 1 ডিভাইডেড পির মান কত, আমরা 3 কিন্তু এটা বের করছি। 3 পর হবে কিউব প্লাস হচ্ছে 3 ইন্টু এর মানও কিন্তু হচ্ছে 3। তাহলে দেখো 3 পরে কিউব মানে হচ্ছে 27, মানে 27 প্লাস 3 3 9 মানে হচ্ছে 9। তাহলে 27 আর 9 যোগ করে 36 মানে 36। তাহলে আমরা হচ্ছে পি কিউব মাইনাস 1 ডিভাইডেড পি কিউব এর মানও পাইলাম, এখানে লিখে রাখি পি কিউব মাইনাস হচ্ছে 1 ডিভাইডেড পি কিউব এর মান পাইলাম হচ্ছে 36। বা তোমরা এটা মাইনাস এটা প্লাস দিয়ে বের করতে পারো, সেমই রেজাল্ট আসবে। এবার দেখো আমরা কিভাবে হচ্ছে এটার মান বের করি। আমরা তো ডিরেক্টলি ফর্মুলা জানি না, তাই তো। এবার আমরা একটা কাজ করতে পারি, আমরা দুইটা যে মান বের করে নিই, এটাকে 1 নাম্বার সমীকরণ দিতে পারি, আর এই কিউবের এটাকে 2 নাম্বার সমীকরণ দিতে পারি। এবার কি করবা, অবশ্যই গুণ যদি করো, পি স্কয়ারের সাথে যদি পি কিউব গুণ করো, পাওয়ার কিন্তু যোগ হয়। অনেকজন ভাববে পাওয়ারও গুণ হবে, না, পাওয়ার কিন্তু যোগ হয় যখন দুইটা হচ্ছে চলক সেম থাকে। তাহলে পি স্কয়ারের সাথে পি কিউব যদি গুণ করি, পি টু দি পাওয়ার 5 পাবো। আর 1 ডিভাইড পি স্কয়ারের সাথে 1 ডিভাইডেড পি কিউব গুণ করলে কিন্তু পি টু দি পাওয়ার 5 পাবো। সেহেতু আমাদের 1 নাম্বার সমীকরণ আর 2 নাম্বার সমীকরণ গুণ করে লিখবা হচ্ছে 1 নাম্বার সমীকরণ গুণ হচ্ছে 2 নাম্বার করে। তাহলে 1 নাম্বার সমীকরণ কোনটা দিয়েছি, এই পি স্কয়ার প্লাস হচ্ছে 1 ডিভাইডেড পি স্কয়ার, এটার সাথে গুণ হবে কোনটা, 2 নাম্বার সমীকরণ হচ্ছে পি কিউব মাইনাস হচ্ছে 1 ডিভাইডেড পি কিউব। ইকুয়াল যেগুলো আছে ওগুলো কিন্তু গুণ করতে হবে। এই পাশে হবে 11 এর সাথে হচ্ছে 11 এর সাথে কিন্তু 36 ও গুণ হবে। এবার দেখো একটু গুণ করে দেখবা, এক্সট্রা কিছু আছে ওটাকে ডান পাশে পাঠিয়ে আমাদের কাঙ্ক্ষিত আনসার কিন্তু খুব সহজে বের করতে পারবো। তাহলে দেখো প্রথমে পি স্কয়ার দ্বারা এই পুরোটুকু গুণ করব। পি স্কয়ার দ্বারা পি কিউব কে গুণ করলে পি টু দি পাওয়ার যোগ হবে, 2 এর সাথে 3 যোগ হয়ে কিন্তু 5 হবে। আবার বলতেছি দুইটা চলক যদি সেম থাকে গুণ করলে পাওয়ার কিন্তু সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ার কিন্তু যোগ হয়। এরপর হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস হবে। পি স্কয়ারের সাথে 1 ডিভাইডেড পি স্কয়ার যদি গুণ করা হয় তাহলে উপর হবে পি স্কয়ার, নিচে হবে হচ্ছে পি কিউব। এবার আমরা 1 ডিভাইডেড পি স্কয়ার দ্বারা এই পুরোটুকুকে গুণ করি, প্লাস 1 ডিভাইডেড পি স্কয়ার দ্বারা পি কিউব কে গুণ করলে উপর হবে পি কিউব, নিচে হবে হচ্ছে পি স্কয়ার। এবার এটার সাথে এটা যদি গুণ করি, প্লাস মাইনাসে মাইনাস, এটার সাথে এটা গুণ করলে 1, নিচে পি স্কয়ারের সাথে পি কিউব গুণ করে পাওয়ার যোগ হবে কিন্তু পি টু দি পাওয়ার 5 হবে, ইকুয়াল হচ্ছে এটার সাথে এটা যদি গুণ করো, আমি একটু ক্যালকুলেটর দিয়ে দেখি, 396 মনে হয়। 36 এর সাথে হচ্ছে 11 গুণ করো, হ্যাঁ 396 হচ্ছে 396। এইবার দেখো এখানে কি হয়, পি টু দি পাওয়ার 5 পি স্কয়ার দ্বারা পি কিউব কে যদি ভাগ করো তাহলে হবে 1 ডিভাইডেড পি, আর পি স্কয়ার দ্বারা যদি পি কিউব কে ভাগ করো তাহলে হবে হচ্ছে পি, আর মাইনাস 1 ডিভাইডেড পি টু দি পাওয়ার 5 ইকুয়াল হচ্ছে 396। তাই তো আমাদের কিসের বের করতে বলছে, পি টু দি পাওয়ার 5 মাইনাস 1 ডিভাইডেড পি টু দি পাওয়ার 5। এখানে আছে পি টু দি পাওয়ার 5, এখানে আছে মাইনাস 1 ডিভাইডেড পি টু দি পাওয়ার 5। এই দুইটাকে একটু পাশাপাশি লিখি, পি টু দি পাওয়ার 5 আর এটা হচ্ছে মাইনাস 1 ডিভাইডেড পি টু দি পাওয়ার 5। আর এখানে এক্সট্রা কি আছে, এক্সট্রা আছে এইটা আছে। তো এটাকে আমরা ডান পাশে পাঠিয়ে দিই, আমাদের তো এটা দরকার নাই। তাহলে 396, এই ডান পাশে যদি এটাকে পাঠাই তাহলে দেখো কি হয়ে যায়, এখানে আছে প্লাস পি হবে হচ্ছে মাইনাস পি, আর এখানে আছে মাইনাস 1 ডিভাইডেড পি, ডান পাশে যদি পাঠাই প্লাস 1 ডিভাইডেড পি হবে, তাই তো। এবার একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু মাইনাস একটা কাজ করতে পারি, এখান থেকে আমরা মাইনাসটা কমন নিই তাহলে আমরা ভালো হবে। মাইনাস যদি কমন নেই, এখান থেকে যদি মাইনাস কমন নেই, এখানে প্লাস পি হবে আর এখানে মাইনাস 1 ডিভাইডেড পি হবে, কারণ আমরা পি মাইনাস 1 ডিভাইডেড পি এর মান কিন্তু আমরা জানি 3। তাহলে এখানে বসে দিব, অতএব দেখো পি টু দি পাওয়ার 5 মাইনাস হচ্ছে 1 ডিভাইডেড পি টু দি পাওয়ার 5 এর মান আসবে হচ্ছে 396, মাইনাস হবে এর মান কত, এর মান হচ্ছে 3, দ্যাট মিন্স হচ্ছে 393। সো এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 393। আশা করি বুঝতে পারছো।